নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত। 2 দিনে ধরা পড়ল 2 ভুয়া চিকিৎসক। বরাকের 331 জন প্রশিক্ষক ও ঝুমুর বিনন্দিনীকে সাম্মানিক প্রদান। রাতাবাড়িতে পিস্তল ও জাল নোট সহ নিলামবাজারের 2 যুবক গ্রেপ্তার। অবৈধভাবে গরু জবাই গোমাংস সহ 3 কসাইকে গ্রেপ্তার। শিলচর অম্বিকাপট্টির সুরেন্দ্রধর ল্যানে দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া। এবারে আজকের সংবাদ বিস্তারিত। ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 2 দিনে ধরা পড়ল 2 ভুয়া চিকিৎসক। এ নিয়ে কাছাড়ে মোট 17 জন ভুয়া চিকিৎসক গ্রেফতার করেছে পুলিশ। ওষুধ লইছো? হ্যাঁ, ডাক্তার দেখাইছো? ডাক্তার দেখাইছো না এমনি ওষুধ কিনছো? হ্যাঁ, দেখাই ওষুধ লইছো? কাগজটা দেখি তো, কাগজ কই লোক তো প্রেসক্রিপশন কই? আরেকজন প্রেসক্রিপশনটা দেও। কখন দেখাইছো? এজন ডক্টর, এইটো প্রেসক্রিপশন, ঠিক আছে? দিয়া দেওয়া ফার্মেসি হিসাবে রবিবার এক সাংবাদিক সম্মেলন করে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত। 2 দিনে ধরা পড়েছে 2 ভুয়া ডাক্তার। पिछले 48 घंटे में हम ऐसे 2 फेक डॉक्टर दोनों को एप्रीहेंड किए हैं, अरेस्ट किए हैं। उनमें से एक है सुपाल रॉय, जो रोजकांदी टी एस्टेट में वहां पे खुद का एक फार्मेसी खुला हुआ था और उसमें वो अपना परिचय, एक डॉक्टर का परिचय देके वो ट्रीटमेंट कर रहे थे। तो वहाँ रोगी थे, पेशेंट थे और उन पेशेंट के प्रेजेंस में उनको अरेस्ट किया गया है और उनका जो चेंबर है, एक वो फार्मेसी है लक्ष्मी मेडिकल हॉल, और उस लक्ष्मी मेडिकल हॉल में एक वो चेंबर बना के वो प्रैक्टिस कर रहे थे। और उस चेंबर से हम लोगों को कुछ डॉक्यूमेंट्स और जो प्रिस्क्रिप्शन वो पेशेंट को दे रहे थे वो भी बरामद हुए हैं। इनके अगेंस्ट में केस रजिस्टर हुआ है और उनको हिरासत में लिया गया है। और ये जो घटना हुए, ये घटना का 24 घंटा के बीच में ही और एक ऐसा फेक डॉक्टर हम लोगों को संवेद मिला था यहाँ तारापुर END कॉलोनी में, जहाँ एक इंद्रजीत रॉय करके एक व्यक्ति थे, वो बंगाल से आए हुए थे। यहाँ पे भाड़ा घर में वो रहे और यहाँ एक माँ आयुर्वेदिक नाम का एक आपका मेडिसिन शॉप एक खोल के रखा था और वहां से वो खुद का चेंबर बना के पेशेंट देख रहे थे। तो कल हम लोग को ये सूचना मिला और ये आज एक ऑपरेशन हुआ और वहां पे इंद्रजीत रॉय को हम हिरासत में लिए और वहां से भी हमको कुछ प्रेस्क्रिप्शन और कुछ डॉक्यूमेंट्स मिले हैं वहां से, जो कि ये साबित करता है कि वो उनका कोई मान्यता नहीं है डॉक्टर बनने का,
कोई सर्टिफिकेट नहीं है और वो पेशेंट देख रहे थे। तो ये दोनों फेक डॉक्टर्स के अगेंस्ट में केस रजिस्टर किया गया है और इसका तहकीकात शुरू हो गया। বরাক উপত্যকার প্রতিভাবান শিল্পী তথা মেগা ঝুমুর বিনোদিনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশিক্ষক ও শিল্পীদের আজ শিলচরের বঙ্গভবনে সংবর্ধনা জানানো হয়। আসামের চা শিল্পের দ্বিশত বার্ষিকী উপলক্ষে গত 24 ফেব্রুয়ারি গুয়াহাটির সরুসজাইয়ে অনুষ্ঠিত ঐতিহাসিক মেগা ঝুমুর বিনোদিনী অনুষ্ঠানে তাদের ভূমিকার জন্য ওই সম্মাননা দেওয়া হয়। ওই বিশেষ অনুষ্ঠানে কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি এই 3টি জেলার 331 জন অংশগ্রহণকারী এবং মাস্টার প্রশিক্ষকদের গুয়াহাটি সরুসজাই খেলার মাঠে তাদের দুর্দান্ত অভিনয়ের জন্য সম্মানিত করা হয়। অনুষ্ঠান চলাকালীন ঝুমুর বিনোদিনীর প্রত্যেক অংশগ্রহণকারী ও মাস্টার প্রশিক্ষককে আনুষ্ঠানিকভাবে শংসাপত্র ও 25,000 টাকা করে সাম্মানিক বিতরণ করেন সাংস্কৃতিক মন্ত্রী বিমল বরা। অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক নিহার রঞ্জন দাস, কাছাড় জেলা পরিষদ সভাপতি কঙ্কন নারায়ণ সিকিদার, সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের সঞ্চালক রাহুল চন্দ্র দাস, জেলা শাসক মৃদুল যাদব উপস্থিত ছিলেন। টাকা ডিবির মাধ্যমে সব অংশগ্রহণকারী ব্যাংকের অ্যাকাউন্টে চলে গেল। অংশগ্রহণকারী এবং অসমৰ অন্যতম এক জনগোষ্ঠী, চাহ জনগোষ্ঠী, আদিবাসী সমাজৰ এক পৰম্পৰাগত নৃত্য ঝুমুৰক আমি এখন মঞ্চত বৃহৎ সংখ্যাৰে প্ৰদৰ্শনৰ দিহা কৰিছিলোঁ, যাৰ নাম আছিলে ঝুমুৰ বিনন্দিনী। সেই ঝুমুৰ বিনন্দিনী অনুষ্ঠানত দেশৰ যশস্বী প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ উপৰিও 50খন দেশৰ উচ্চায়ুক্ত ৰাষ্ট্ৰদূতসকলে অংশগ্ৰহণ কৰিছিলে, যাৰ ফলত আমাৰ 200 বছৰীয়া চাহ শিল্পৰ ইতিহাস থকা আমাৰ এই শিল্পটোৰ লগত জড়িত চাহ শ্ৰমিক, চাহ জনগোষ্ঠী, আদিবাসী সমাজৰে সংস্কৃতিক বিশ্বৰ বিভিন্ন প্ৰান্তৰ ৰাইজে দেখাৰ পৰিৱেশ নিৰ্মাণ হৈছিলে। আৰু সেই অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰা যিসকল শিল্পী, সেই শিল্পীসকলক এই অনুষ্ঠানৰ পূৰ্বে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই একোটি মাননী আৰু সম্বৰ্ধনা পত্ৰৰে সন্মানিত কৰাৰ কথা ঘোষণা কৰা হৈছিল। সেই অনুসৰি আমি ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ শিল্পী কলাকুশলীসকলক আমি এই সন্মান প্ৰদান কৰিছিলোঁ। বৰাক উপত্যকাৰ পৰা অংশগ্ৰহণ কৰা 331 গৰাকী প্ৰশিক্ষক শিল্পীক আমি সন্মান জনোৱাৰ এটা দিন আমি ঠিক কৰিছিলোঁ আৰু সেই দিনটো আজি আছিল। আজি আমি এই বংগভৱনত, শিলচৰ চহৰৰ বংগভৱনত 331 গৰাকী শিল্পীক, ঝুমুৰৰ অংশগ্ৰহণ কৰা শিল্পীক অসম চৰকাৰৰ তৰফৰ পৰা প্ৰদান কৰিব লগা যি মাননী আৰু সেই সম্বৰ্ধনা আমি জ্ঞাপন কৰিছোঁ। কিমান টকা কয়? আমি প্ৰত্যেকগৰাকী শিল্পীকে 25,000 টকাকৈ আমি মাননী প্ৰদান কৰিছোঁ আৰু ইতিমধ্যে DBT যোগে তেওঁলোকৰ বেংক একাউণ্টত সমগ্ৰ ধনৰাশি জমা হৈছে। সম্পূৰ্ণ আমাৰ অসমৰ বৈচিত্ৰতাৰে ভৰপূৰ এখন সমাজ আৰু এই সমাজত বিভিন্ন জাতি জনগোষ্ঠীসমূহৰ কৃষ্টি সংস্কৃতিসমূহে সদায় আমাৰ পৰিচয় বহন কৰি আহিছে। বিহুৱে যেনেকৈ সমগ্ৰ অসমক একত্ৰিত কৰি ৰাখিছে, ঝুমুৰে যেনেকৈ আমাৰ প্ৰাণ চঞ্চলতাক উজ্জীৱিত কৰি তুলিছে, বৰদৈ চিখলাই যেনেকৈ আমাৰ জনজাতীয় লোকসকলৰ মনৰ মাজত উদ্দীপনাৰ সৃষ্টি কৰে, ঠিক তেনেধৰণে এই বৰাক উপত্যকাত বসবাস কৰা লোকসকলৰো এটা পৰম্পৰাগত নৃত্য ধামাইল। এই ধামাইলো আমি নিশ্চিতভাৱে চৰকাৰৰ উদ্যোগত আমাৰ কৰাৰ নিশ্চয় অৱকাশ আছে। এই ক্ষেত্ৰত এটা খুব প্ৰাৰম্ভিকভাৱে কথা বতৰাখিনি চলি আছে। কৌশিক ৰায় ডাঙৰীয়াকে সন্মুখতে আমাৰ বৰাক উপত্যকাৰ যিসকল জনপ্ৰতিনিধি আছে তেওঁলোকৰ লগত আমি প্ৰাৰম্ভিকভাৱে কথা বতৰা পাতি আছোঁ আৰু এই ক্ষেত্ৰত যিসকল বিশেষজ্ঞ আছে তেখেতসকলৰ লগত আমি আলাপ আলোচনা কৰি আমি কেনেধৰণে আগবাঢ়িব লাগে এই বিষয়ে নিশ্চয় পৰৱৰ্তী সময়ত চিন্তা কৰিম। এই বিভাগটো হিচাপে ৰাখি থৈছিল কংগ্ৰেছৰ দীৰ্ঘদিনৰ সময়ছোৱাত
বৰাকৰ উন্নয়ন অথবা বৰাকত বসবাস কৰা লোকসকলৰ মনৰ কথাবিলাকক এই চৰকাৰসমূহে কেতিয়াও অনুভৱ কৰিবৰ কাৰণেই আগবাঢ়ি অহা নাছিল। কিন্তু মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত যেতিয়া আমাৰ দেশত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ চৰকাৰ আৰম্ভ হ'ল, 16 চনত সকলো ৰাইজৰ আশীৰ্বাদত যেতিয়া ভাৰতীয় জনতা পাৰ্টীৰ চৰকাৰ অসমত আৰম্ভ হ'ল, তেতিয়াই বৰাক ব্ৰহ্মপুত্ৰক একত্ৰিত কৰি আগুৱাই যোৱা সংকল্পৰে আমি আগুৱাই গৈছোঁ। এতিয়া মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই ফ্ৰিকুৱেণ্টলি বৰাক ভ্ৰমণে কেনেধৰণে গোটেই বৰাকৰ অঞ্চলটো উন্নয়ন কৰি তুলি গৈছে, মই ভাবোঁ বৰাকৰ ৰাইজে সেই কথাখিনি জানে। কেইদিনমানৰ আগতে তেওঁ এটা বক্তব্য মই শুনিছোঁ যে কংগ্ৰেছ চৰকাৰে, তৰুণ গগৈ চৰকাৰে 1000 কোটি এটা পেকেজ ঘোষণা কৰিছিল আৰু সেই 1000 কোটিৰ পেকেজ ঘোষণাতেই আকৌ সেইবাৰ ইলেকশ্যন দিছিল। কিন্তু সেইদিনাখন মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যিখিনি কাম ইয়াতে কৰি থৈ গ'ল মাত্ৰ এটা দিনত, সেই দিনটোতে 1000 কোটিতকৈ বেছি। গতিকে যোৱা দিনবিলাকত আজি 10টা বছৰ বিজেপি চৰকাৰখনে বৰাকৰ ৰাইজক কেনেধৰণৰ সন্মান প্ৰদৰ্শন কৰিছে আমি সকলোৱে দেখিছোঁ। গতিকে লাহে লাহে, কাৰণ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ডেভেলপমেণ্টসমূহ কৰিবৰ কাৰণে কিছু সময় লাগে। আজি উদ্যোগিক ক্ষেত্ৰখনতো আজি বৰাকে নতুন দিশেৰে আগুৱাই যাবলৈ ইতিমধ্যে আমি প্ৰয়াস কৰিছোঁ বৰাকক আগুৱাই লৈ যাবৰ কাৰণে। সেইকাৰণে নতুন নতুন উদ্যোগ স্থাপন কৰিবৰ কাৰণে ইয়াতে আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ। তাৰ কাৰণে যিসমূহ বিনিয়োগকাৰী আহিছে, এডভান্টেজ আছাম 2.0, তেওঁলোককো আমি বৰাকলৈ প্ৰেৰণ কৰিছোঁ। বৰাকৰ কানেক্টিভিটি, বৰাকৰ ৰোড কানেক্টিভিটি হওক, ৰেল কানেক্টিভিটি হওক বা ইণ্টাৰ ষ্টেট, ইণ্টাৰনেশ্যনেল বৰ্ডাৰ ইত্যাদিসমূহ সুবিধা ল'বলৈ আমি ইয়াতে এটা অৰ্থনৈতিক পৰিকাঠামো গঢ়িবৰ কাৰণে প্ৰয়াস কৰিছোঁ। নিশ্চয় আগন্তুক দিনত বৰাক আৰু উন্নয়নৰ গতিকে আগুৱাই যাব। বৰাক ডেভেলপমেণ্ট ডিপাৰ্টমেণ্ট এটা খোলা হৈছে, য'ত 100 কোটি টকা ধাৰ্য কৰা হৈছে। আৰু পৰৱৰ্তী সময়ত পৰিকল্পনা কৰি আৰু তেনেধৰণে ধাৰ্য কৰিব। আপোনালোকে নিজৰ মন্ত্ৰী কৌশিক ৰয় ডাঙৰীয়াৰ নেতৃত্বত এই ডিপাৰ্টমেণ্টে বিভিন্ন ধৰণৰ অভিলাষী সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে, যিয়ে বৰাকৰ জনসাধাৰণক পৰৱৰ্তী দিনত যথেষ্ট লাভ হোৱাত সহায়। রাতাবাড়ির জালালাবাদ বাজারে আগ্নেয়াস্ত্র ও নকল নোটসহ পুলিশের জালে নিলামবাজার এলাকার 2 যুবক। শনিবার বিকেলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে জালালাবাদ বাজারে পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালিয়ে নিভিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুবিমল নাথ আগ্নেয়াস্ত্র ও জাল নোটসহ 2 জনকে করায়ত্ত করেন। ধৃতরা মোটরসাইকেলের সিটের নিচে একটি 9mm পিস্তল সহ 48,000 টাকার জাল নোট লুকিয়ে রেখেছিল। উদ্ধার হওয়া পিস্তলটিতে একটি সজল বুলেট ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতরা হল আবিদুর রহমান 28, পিতা নুরুজ আলী ও আনোয়ার হোসেন, পিতা আব্দুল লতিফ, দুজনের বাড়ি নিলামবাজার থানা এলাকার তালতলা গ্রামে। তারা জালালাবাদ এলাকার কাউকে জাল নোট সরবরাহ করতে এসেছিল নাকি সেখান থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছিল, পুলিশ এই মুহূর্তে হলফ করে কিছু বলতে পারেনি। খবর পেয়ে রাতাবাড়ি থানার ওসি বিমল ছেত্রী ঘটনাস্থলে ছুটে আসেন। পরবর্তীতে তাদের নিভিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শিলচরে অবৈধ গরু জবাইয়ের অভিযোগে 3 জনকে গ্রেফতার করল কাছাড় পুলিশ। রবিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে অতিরিক্ত পুলিশ অধীক্ষক সুব্রত সেন জানান, গত 31 অক্টোবর ভোরে নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায় শিলচর থানার অন্তর্গত বেরেঙ্গা পার্ট 3 কিলোগ্রাম এলাকায়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে 3 জন কসাইকে হাতে নাতে আটক করা হয়। ধৃতরা হল শিলচর থানায় অন্তর্গত বেরেঙ্গা অঞ্চলের বাসিন্দা রাহুল হোসেন লস্কর, মধুরবন পার্ট 10-এর বাসিন্দা ফৈজুল আহমেদ মজুমদার 47 এবং শিলচর মধুরবন পার্ট 11-এর বাসিন্দা আব্দুল করিম লস্কর বপিন। অবৈধ পশু জবাই রোধে এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। আৰু ইয়াৰ লগত আৰু এটা তথ্য আপোনালোকক দিব বিচাৰিছোঁ যে যোৱাকালি দোকমুকালিতে আমি এটা গোপন সূত্ৰে খবৰ পাইছিলোঁ যে ইয়াত মধুৰবন বেৰেঙ্গাৰ মাছ এৰিয়াত তাত কিছু দুষ্ট চক্ৰই গো মাংস বিক্ৰী কৰি আছিলে, মানে সেইটো স্লটাৰিং হৈছিলে, বিক্ৰী কৰিবলৈ তেওঁলোকে যোজা কৰি আছিলে আৰু আমাৰ আৰক্ষীৰ দল তাত অভিযান চলাইছিলে আৰু তাত 3 জনকৈ লোক তেওঁলোকে স্লটাৰিঙৰ লগত জড়িত। তেওঁলোকৰ নাম 3 জনৰ নাম হ'ল ক্ৰমে ৰাহুল লস্কৰ,
ফৈজুল মজুমদাৰ আৰু আব্দুল কৰিম লস্কৰ। তেওঁলোকক তিনিজনকে তাৰ পৰা আমি গ্ৰেপ্তাৰ কৰিছোঁ আৰু আমি ঘটনাস্থলীতে মৃত গৰুৰ মূৰ লগতে দাহ আৰু গৰুৰ ছালটো স্কিনটো আৰু 80 কিলো প্ৰায় 80 কিলোগ্ৰাম আমাৰ ছাছপেক্টেড গো মাংস তাৰ পৰা উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। শিলচর অম্বিকাপট্টির সুরেন্দ্রধর লেনে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। চোরের দল প্রায় 12 ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় 3 লক্ষ টাকা সঙ্গে অন্যান্য মূল্যবান সামগ্রী হাতে নিয়ে যায়। দেখুন সবিশেষ। স্থানীয় সূত্রে জানা গেছে সুরেন্দ্রধর লেনের ভাড়াটে বাসিন্দা পীযূষ চন্দ্র দাসের ঘরেই এই চুরিকাণ্ড সংঘটিত হয়। চোরেরা গভীর রাতে ঘরের পেছনের জানালা ভেঙে ঢুকে ট্রাঙ্ক থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে চম্পট দেয়। বেঙ্গালুরু থেকে ট্রিটমেন্ট করে আইসি আমি 2 লাখ টাকা আছে। ওনা ইয়ে দেখছি একজন মাসে কাজ ইউজ করে বাইরে দিকে খুব ফলো করে আমরা দেখছি দেখার পরে তো এটা সন্দেহ করছি না মালিকেরও আইসেন মালিকের কাছে বলে না তো কাজের মানুষ কাজ করে। আর তো কালকে এই ঘটনা রাত্রে আমি 12টা হইব ঘুমাইছি। মানে আজকে সকালে ঘুম থেকে উঠে আজকে সকালে আমি 6টার সময় উঠছি বাথরুমে গেছি গিয়া দিকে আমার গিটারটা উপরে লটকাইলা আছে গিটারটা নিচে ফেলে এখানে এলে তো গিটারটা ভাঙি দিছে কেমনে মনে করে মাইয়ায় পড়তে সময় গেছি গিয়া দিকে সব চিত্রায় মাইয়ারে দৌড়িয়ে আইছি টাংটা খুলছি খুলিয়া দিকে কিচ্ছু নাই টাং করতে টাকা সোনা সব আছে টাং করে। আমি বেঙ্গালুরু যখন গেছি তখনও সোনা ওনার সব আছে দেখাও তুইয়া গেছি কি আস তখন কিচ্ছু হয়েছে না 1 মাস থাকছি বেঙ্গালুরু 1 মাস আইয়া পাইছি যথারীতি ঠিক আছে। ও 2 দিনের ভিত্তে দেখলাম ওটা এখন গতিকে লগিয়া আমি আইছি 27 তারিখ বেঙ্গালুরু গিয়া আইয়া আমার মিসেস গেছে শিলচার হাইলাকান্দি গেছে বাড়ির দেখার লেগে 1 মাস ধরে বাড়ি বন্ধ হয়েছে যাও ও দেখিয়া তাই না আজকে আওয়ার কথা তখন ভোরবেলা ফোন পাইছো দৌড় মারি আইসো গাড়ি রিজার্ভ করি আইয়া তো ও সদর থানাত ফোন করছি আমি পুলিশ আইসে। আপনার মানে কত টাকার সোনা বা নগদ কত টাকা আসলো? নগদ তো প্রায় 3 লাখ টাকা আর সোনা কত ভরি আসলো? সোনা 12 ভরি হইব। মানে জানালা দিকে লইয়া গেছে জানলা দিয়ে খোলার পরে টাঙ্ক সব পাই গেছে টাঙ্ক সব এটা তো আমি আর বুঝছি না যে টাংটা ওনার রাখবো তো সেইবের বাড়ি কীরকম চুরি হইব এটা তো কিনা খানা বাড়িতে আমার কেউ নাই রাখার আমি সব লিয়ে গেছি। গলিটার নাম কি? গলি তো মনল গলি অম্বিকাপট্টি। আপনার নাম? আমার নাম পীযূষ চন্দ্র দাস। আমি হাইলাকান্দি সার্ভিস করি ডিস্ট্রিক্ট লাইব্রেরি পাবলিসিটি আমার উপরে আছে পাবলিসিটি অফিসার যে আমার উপরে আছে আমি ডিস্ট্রিক্ট লাইব্রেরি এমপ্লয়ি হাইলাকান্দির চুর দরটা আকিতা হয়েছে আকিতা কথা। মঙ্গলবার শিলচরে চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ উদযাপনে বিভিন্ন কর্মসূচি বরাক এন্টারটেনমেন্টে সোসাইটির বিস্তৃত প্রায় চলচ্চিত্র ব্যক্তিত্ব ঋত্বিক ঘটককে তার 100তম জন্মবর্ষে শ্রদ্ধা নিবেদন করবে বরাক এন্টারটেনমেন্ট সোসাইটি। বর্ষব্যাপী অনুষ্ঠানে থাকছে আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শন, স্থির চিত্র প্রদর্শনী। শিলচরে মঙ্গলবার 4 নভেম্বর সন্ধে 5টায় মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে সূচনা হচ্ছে জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠান। রবিবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সোসাইটির কর্মকর্তারা একথা জানান। আগামী 4 নভেম্বর ভারতবর্ষ তথা বাংলার অন্যতম বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের জন্মদিন আর 2025 সাল জন্ম শতবর্ষ। বরাক এন্টারটেনমেন্ট সোসাইটি আমরা বেশ কয়েকজন একত্রিত হয়ে ঋত্বিকের স্মরণ, শ্রদ্ধা এবং ঋত্বিক চর্চার ব্যবস্থা করেছি। সেই উপলক্ষে আমাদের প্রথম অনুষ্ঠান আগামী 4 নভেম্বর মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে বিকেল 5টার সময় প্রথমে চিত্র প্রদর্শনীর উদ্বোধন হবে। বিষয় ঋত্বিক ঘটকের দর্শন, ভাবনা এবং সিনেমায় তার উপস্থিতি। 5:15 মিনিটে উদ্বোধনী সঙ্গীত, মেঘে ঢাকা তারা ছবির গান যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, গায়ক বিশ্বরাজ ভট্টাচার্য। 5:30 মিনিটে আলোচনা সভা, মূল বিষয় ঋত্বিক ঘটকের উপলব্ধিতে দেশভাগ, আমন্ত্রিত বক্তা ডাক্তার মৃন্ময় দেব, প্রাক্তন সভাপতি ঋত্বিক সেনা সোসাইটি করিমগঞ্জ। 6:30 মিনিটে চলচ্চিত্র প্রদর্শন মেঘে টাকা তারা। আমরা আজকের নতুন প্রজন্মের কাছে ঋত্বিক ঘটককে দর্শন, ভাবনা, চেতনা, আপোষহীন যে ঋত্বিকের যে শিল্প পদক্ষেপ সেই জায়গাটা তুলে ধরার জন্যই এইটা গ্রহণ করেছি। আগামী
এক বর্ষব্যাপী এই অনুষ্ঠানটা নানা জায়গায় করে আমরা একটা ঋত্বিক সম্বন্ধে মানুষের মধ্যে একটা ধারণা আনার চেষ্টা করছি। ঋত্বিক সঠিক করতেই একজন অন্যতম স্রষ্টা, তিনি দেশভাগজনিত যে মানুষের দুঃখ দুর্দশাকে অত্যন্ত সুন্দরভাবে তিনি তার ছবিতে প্রতিফলিত করেছেন, যেটা সবার জানা উচিত, দেখা উচিত। এইটা ফিরে এলাম বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। অবৈধ পাচারের পথে গাড়িসহ আটক সুপারি। বোরখলা পুলিশ এক অভিযান চালিয়ে নারাইছড়া চা বাগান এলাকা থেকে বোলেরো গাড়িসহ সুপারি জব্দ করা হয়। এদিন আনুমানিক 90 থেকে 100 বস্তার মতো সুপারি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চালক পলাতক। একই সঙ্গে দুই ব্যক্তিত্বের স্মরণানুষ্ঠান শ্রীভূমিতে। উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট গল্পকার ঔপন্যাসিক মিথিলেশ ভট্টাচার্য ও আরেক বিশিষ্ট কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক তথা সমাজকর্মী নির্মাল্য দাসে দুই ব্যক্তিত্বের স্মরণ করেন উনাদের অনুরাগীরা। এ প্রেক্ষিতে রবিবার শ্রীভূমির অন্যতম সংগঠন রবিবারের সাহিত্য আড্ডার কর্মকর্তারা শোকসভার আয়োজন করেন। নির্মাল্য দাসের স্মৃতিচারণ করতে গিয়ে উনার অনুরাগীরা উল্লেখ করেন ব্রডগেজ আন্দোলন, মেডিকেল কলেজ স্থাপন, লঙ্কা চন্দ্রনাথপুর বিকল্প রেল সড়ক, বিদ্যুৎ সমস্যা সহ নাগরিকদের অন্যান্য সমস্যা নিরসনে আন্দোলন চালিয়ে যাওয়া হয়েছিল তার প্রথম সারিতে। ছিলেন প্রয়াত নির্মাল্য দাস। তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করে তথা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সবাই জানেন মিথিলেশ ভট্টাচার্যও চিনেন, বা আমি গল্পের মাধ্যমে ওনার গল্প করেছি। গল্পের মাধ্যমে রাতের একজন সম্পর্ক। আর মান্যতা তো আর যে প্রকাশভঙ্গি, শারীরিক অবস্থা দেখে আমি বুঝতে পেরেছি মৃত্যু শুধু আমার কিউরিওসিটি আসলে কাছের মানুষদেরকে হারিয়ে আমার আরো মৃত্যু সম্পর্কে এবং মৃত্যুকে আমি যেন একটা কিরকম দেখি, বাস্তব সত্য করে দেখি। ভাবতে দিয়ে ভয় লাগে, তাও না ভয়ও মৃত্যুকে ভাবতে এখন আমার কোনো ভয় কিচ্ছু শুধু মৃত্যু তো ভয় ভাবতেই থাকে। তো মানুষদেরকে আমি অনেক করেছি, অনেক ঘনিষ্ঠতা, তার সঙ্গে ঘনিষ্ঠতা অনেক করে আসি না। সাহিত্যের জগতে শুনতাম আমাদের পরবর্তীতে একদিন একটা অনুষ্ঠান তখন মানে ভীষণ একটা মানে সারল্যতা ছিল না। তো ছেলে হয় তাই নিয়ে অনেক কথাবার্তা বলছিল, মানে একদম মানে না এইভাবে কারণে সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমে মণিপুরী সাহিত্য পরিষদের সাংগঠনিক ও আর্থিক বিষয় নিয়ে যে বিভ্রান্তকর খবর প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর। দেখুন সবিশেষ। পরিষদের দাবি 2024 সালের 27 অক্টোবরের প্রেসিডিয়াম মিটিং আদালতের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে অনুষ্ঠিত হয়েছিল।
ফলে সেই বৈঠক এবং পরবর্তী তথাকথিত ৬২তম সম্মেলন ও নতুন কমিটি গঠন আইনত অবৈধ। একই সঙ্গে হাইলাকান্দির ডক্টর মনীন্দ্র সিংহ এই নিয়ে আদালতে মামলা করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী পুরনো নির্বাহী কমিটি কোনো অনুমোদনহীন গোষ্ঠীর হাতে দায়িত্ব হস্তান্তর করতে পারবে না। আমরা অসম সরকারের আসাম সাহিত্য পরিষদে আমরা কর্পাস ফান্ডে যে টাকাটা ক্যাপিটালটা আমরা তাহলে 10 ইয়ার্সের ফিক্সড ডিপোজিট রাখি। 10 ইয়ার্সের ফিক্সড ডিপোজিট হলো এখানে সার্টিফিকেট আছে, এই তিনটে সার্টিফিকেট, টোটাল অ্যামাউন্ট 2,99,24,211 এই যে অ্যামাউন্টটা 10 ইয়ার্সের সরকারের ফিক্সড ডিপোজিট রাখি। আউট অফ দ্য কর্পাস ফান্ড যারা ইন্টারেস্ট আমরা পাইছি, এই ইন্টারেস্টে আমরা ডেইলি অ্যাক্টিভিটিস বা স্পেসিফিক পারপাসে খরচ করি। দ্যাট মিনস there is no room for misappropriation of the fund which is supposed to be received by the Manipur Sahitya Parishad and its office bearers. No room, কোনো জায়গা নাই, কেন এটাতে পুরো ফিক্সে আছে, ইন্টারেস্টও আছে, ইন্টারেস্টে স্পেসিফিক পারপাসেস, আমার পার্সোনাল বা প্রাইভেট খরচে কোনো দিন হইতই না। এই সাপোর্টিং যে স্টেটমেন্টে আমরা করতে চাই হলো অডিটার্স রিপোর্ট। এই রিপোর্টে আফটার অল দ্য এক্সপেন্সেস ক্যালকুলেশনের পরে কি হচ্ছে, আমরা যে বাই লোন ফ্রম জেনারেল সেক্রেটারি অ্যান্ড প্রেসিডেন্ট অ্যান্ড মেম্বার্স 4,70,000 এই স্যার জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট আজকে উপস্থিত হলেন, বা বাকি মেম্বার্স থেকে 4,70,000 from their own pockets day to day activities বা day to day যে কার্যক্রম আছে রান করার জন্য এটা খরচ করছে for the last যে যখন tenor for the last 3 years 4 years what you say. তখন some people allege that the fund is misappropriated. This allegation according to this report on the basis of this auditor's report is baseless, unfounded, and it's an attempt to malign the image of the very old literary organization which we are very proud of. এই জন্য আমরা আজকে যে প্রেস মিটে আমরা ক্লারিফিকেশন করতে চাই কি there is no room for such misappropriation and that is totally baseless. I repeat. এই জন্য যে যদি তারা if they want to know in details they can come, they can get these copies. It is open to all. কেন এটাতে এই যে বইতে আমরা অ্যানুয়াল কনফারেন্স যখন যে বলছিলাম এই বইতে পুরো অডিট রিপোর্টস আছে, ইটস ভেরি ক্লিয়ার। সো এই ক্লিয়ারিফিকেশনটা অ্যাকচুয়ালি ওটা বাধ্য হয়েছে, উই আর কম্পেলড টু কাম টু দ্য প্রেস ফর দিস কন্ট্রোভার্সি অর দিস কাইন্ড অফ কনফিউশন ক্রিয়েটেড বাই সার্টেন পিপল ইন দেয়ার প্রেস মিট। যুদ্ধের দামামা সর্বত্র যেন, ভীতিগ্রস্ত বর্তমান প্রজন্মরা, তাই তাদের মন মানসিকতায় খানিকটা পরিবর্তন আনতে রবিবার লায়ন্স আন্তর্জাতিকের অধীনে শ্রীভূমি লায়ন্স ক্লাব কর্মকর্তারা এক বিশেষ উদ্যোগ নেন। শান্তির স্লোগান দিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। অঙ্কন প্রতিযোগিতার উল্লেখযোগ্য বিষয় ছিল একতাই বল। শহরের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চারণিকের কার্যালয়ে আয়োজিত কার্যক্রমে প্রায় 30 জনের মতো প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। লায়ন্স ক্লাবের ব্যবস্থাপনায় যে 11 থেকে 13 বছরের ছেলেমেয়েদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে এবং ওনারা যে আমাদের এখানে সেই এই প্রজেক্টটা করিয়েছেন তার জন্য আমরা লায়ন্স ক্লাব কর্মীদের সমস্ত সদস্যকে আমি চারণকের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে যাতে এই ধরনের প্রচেষ্টা ওনারা আরও বেশি করে যান আমরা ওনাদের পাশে আছি এই বলে আমি আমার কথা যেহেতু দেখা যাচ্ছে এখানে থিমটা রয়েছে পিস পোস্টার, একটি উদ্দেশ্য রয়েছে সমস্ত বিশ্বে যেভাবে যুদ্ধের দামামা চলছে বিভিন্ন এক দেশের সঙ্গে আরেক দেশের, এইটা থেকে মুক্তির একমাত্র উপায় আমরা সবাই মিলে যদি একসঙ্গে থাকার চিন্তা ভাবনা করি, সেই চিন্তা ভাবনা থেকেই আজকের এই ছাত্রছাত্রীদের মধ্যে যাতে এই মনোভাবটা গড়ে ওঠে তার জন্য এই লায়ন্স ক্লাবের পক্ষ থেকে
পিস পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং এটা সমস্ত বিশ্বেই হচ্ছে। সমস্ত বিশ্বের ছাত্রছাত্রীরা, এই বয়সের ছাত্রছাত্রীরা যারা আগামীতে আমাদের এই পৃথিবীর সোনাগরে হয়ে উঠবে, তারা যাতে আজকে থেকেই তাদের এই প্রচেষ্টা তাদের মধ্যে অঙ্কুরিত হয়, সেই জন্যই আমার মনে হয় এই লায়ন্স ক্লাবের এই প্রচেষ্টা। এদের এই প্রচেষ্টাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ। অবৈধ খননের বিরুদ্ধে কাছাড় বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। শনিবার কাছাড় জেলার জয়পুরের হরিনগর বিট অফিসার শচীন রাজকুমারের নেতৃত্বে বন বিভাগের একটি দল চিরি পাথর কুয়ারি থেকে 2টি জেসিবি আটক করা হয়। জেসিবি 2টি অবৈধ পাথর খননের জন্য নিয়ে আসা হয়েছিল। পাশাপাশি সেখানে একটি টিপার দাঁড় করানো ছিল। আজ সকালে শিলচরের নিক্কন সঙ্গীত বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গভবনের নিকট হতে এক শোভাযাত্রা বের হয়। দেখুন সবিশেষ। এই শোভাযাত্রা শহরের প্রধান সড়ক হয়ে শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণে গিয়ে সমাপ্তি হয়। শোভাযাত্রার প্রচুর সংখ্যক সাংস্কৃতিক সংস্থা, ক্লাব, সংগঠনের সদস্যরা ও সাথে নৃত্য সঙ্গীত স্কুলের ছাত্রছাত্রীরা যোগদান করেছিল। অন্যদিকে তারাপুর গার্লস হাই স্কুলে ও রামকুমার নন্দী পাঠশালা তারাপুরে অঙ্কন প্রতিযোগিতা এবং রবীন্দ্র ও সৃজনশীল নৃত্য প্রতিযোগিতা শিলচর সঙ্গীত বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এ বিষয়ে রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির সভাপতি নিখিল পাল বক্তব্য রাখেন। আমি প্রথমেই আজ নিক্কনের রজত জয়ন্তী বর্ষের উদযাপন উপলক্ষে আজ আমরা শিলচর শহরের যত সাংস্কৃতিক সংগঠন, ক্রীড়া সংগঠন সহ সংস্কৃতিপ্রেমী জনসাধারণ যারা আজ এই সাংস্কৃতিক শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে আমি নিক্কনের তরফ থেকে এই নিক্কনের রজত জয়ন্তী বর্ষ উদযাপনের সভাপতি হিসেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। সেই সঙ্গে আমি বলবো যে আগামী 8 ও 9 নভেম্বর দুদিনের অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠান সবার উপস্থিতি আমি কামনা করছি এবং এই রজত জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান হবে বঙ্গভবনে। প্রতিটি অনুষ্ঠানে আমি শিলচর শহরে যত সংস্কৃতিপ্রেমী জনসাধারণ আছে সবার উপস্থিতি আমি কামনা করছি। আজ যেভাবে আমাদেরকে সবাই সহযোগিতা করেছেন, এর জন্য আজকের এই সাংস্কৃতিক শোভাযাত্রা আমরা খুবই সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। এখন আমরা বঙ্গভবন থেকে শুরু হয়েছিল এবং ডিএসএ ময়দানে এসে শেষ হয়েছে। আমি ডিএসএর কর্মকর্তাদেরও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় শিলচরের অসংখ্য সংগঠন ও সংস্কৃতিপ্রেমী মানুষ যেভাবে আমাদের সঙ্গে পা মিলিয়েছেন তার জন্য নিক্কনের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আসুন সবাই এই শোভাযাত্রায় পা মেলায়। এই স্কুল সৌভাগ্য ও সাংস্কৃতিক ও সঙ্গীত উৎসবে অংশ নিন। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সকল সংস্থা, এবং সাংস্কৃতিক এবং জনসাধারণকে নিক্কনের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নিক্কনের এই রজতজয়ন্তী বর্ষের সূচনা করেছিল সকলের আশীর্বাদ। সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কাজে কাটিগড়ার গণের গ্রাম চতুর্থ খণ্ডের বাসিন্দা ও হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক নজমুল হক মজুমদার ওরফে সেলিম মাস্টার আর নেই। আজ রবিবার 2 নভেম্বর সকাল 5:30 তিনি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াতের জানাজার নামাজ আজ দুপুর 2টায় অনুষ্ঠিত হয়। তিনি স্ত্রী, 2 কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। আজ শিলচর এসএমদেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় প্রফুল্লচন্দ্র বণিক মেমোরিয়াল সুপার ডিভিশন লিগ কাম সুপার লিগ কাম নকআউট প্রাইজ মানি ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলা হয়। এই খেলাতে টাউন ক্লাবকে
2-1 গোলে হারিয়ে শিলচর স্পোর্টিং ক্লাব জয়ী হয়। আগামীকাল তারাপুর এসির সাথে অভিনব ক্লাবের খেলা হবে। 7 নম্বর প্লেয়ার এগিয়ে চলছেন আর তারপরে এবং প্রাইজ ডিস্ট্রিবিউশনের মাধ্যমে রোমাঞ্চকর আকার সুন্দর একটি শট কিন্তু আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।